সুবিধা থাকে, কিন্তু সকলে বুঝে আল্লাহ তাআলা কবুল করেন। কাদের কবুল করেন না? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যারা ছেড়ে দিতে পারলো না, ত্যাগ করলো না মিথ্যা কথা এবং মিথ্যা কাজ করা, অন্যায় অশ্লীল কাজ করা যারা ত্যাগ করলো না, মিথ্যা যারা ত্যাগ করলো না, তাদের বোঝার কোনো প্রয়োজন নেই। লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, পিপাসা এবং ক্ষুধার কষ্ট ছাড়া এদের আর কোনো লাভ নেই। উন্নত যে আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, পানাহার থেকে বিরত থাকা এদের কোনো লাভ নেই। তাহলে বোঝা গেল রোজা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। শুধু পানাহার থেকে, স্ত্রী সম্পদ থেকে বিরত থাকাটাই এটা রোজার মূল জিনিস না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা হাকিকাত আছে, একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। রোজার হাকিকাত হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে, রোজার টার্গেট হচ্ছে রোজা থেকে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের ব্যাখ্যা দিয়ে একটা দৃষ্টান্ত দিয়ে রাসূলের পাকের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন হযরত ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন তাকওয়া সম্পর্কে। যে প্রশ্ন করছেন হযরত উবাই ইবনে কাব, প্রখ্যাত কারি সাহাবী ছিলেন, মুফাসসির ছিলেন, খুব জ্ঞানী সাহাবী ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। যে হে উবাই ইবনে কাব, হ্যাঁ বাচ্চারা একটু আমার দিকে তাকান। হে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তো রোজা থেকে তাকওয়া অর্জন করতে বলেছেন। তাকওয়া, এই তাকওয়া কি জিনিস? প্রশ্নকারী কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর কাকে প্রশ্ন করা হচ্ছে? উবাই ইবনে কাবকে। তাদের কত বড় পণ্ডিত হলে হযরত ওমরের মতন ব্যক্তি তাকে জিজ্ঞেস করছেন। তো উনি একটা দৃষ্টান্ত দিয়ে তাকওয়ার উদাহরণ দিচ্ছেন, একটা দৃষ্টান্ত দিয়ে। উনি বললেন, ইয়া ওমর আমা সালাক্তা, বাংলায় বলি তাহলে সবাই কথা লাগবে। হে ওমর, তুমি কি কোনোদিন এমন পথ দিয়ে চলেছো যে পথটা দারুণ সংকীর্ণ, পথের দুই ধারে আছে কাটা জোড়ানো, শেকুলের কাটা, নাকার কাটা, উল্টো ধারণা, ট্যাংরা মাছের কাটার মতো ধরলে ছাড়া, এই ধরনের উল্টা ধারে ঝুলন্ত কাটা পথটি অনেক সংকীর্ণ। এই পথ দিয়ে ঢিলা জামা কাপড় পরে নির্দিষ্ট সময়ে পার হতে হবে। তোমাকে এখান থেকে ওই পাঁচিল পর্যন্ত এই সময় দেওয়া হলো, তুমি হাফ মিনিটের ভিতরে এখান থেকে এই পথ দিয়ে যাবে, ঢিলা জামা কাপড়। এই সংকীর্ণ পথটি, ঝুলন্ত কাটাওয়ালা পথটি, ঢিলা জামা কাপড় গায়ে দিয়ে একটা মানুষকে তার জামাকে, শরীরকে সেভ করে যেভাবে সতর্ক হয়ে ওই জায়গায় পৌঁছাতে হবে, এটাই হলো তাকওয়া, এটাই হলো শুনতে হয়েছে না দৃষ্টান্তটা? কোনটা হারাম, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হ্যাঁ, কোনটা না, কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যে এটাকে বলা হয়েছে। এটাকে জেনে বুঝে সতর্ক হয়ে যে রোজা পালন করা, এটাই হলো তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া। আর রোজার মূল হাকিকাত হলো তাকওয়া। এই তাকওয়া, এই তাকওয়ার ক্লাসে আমরা এখন শরীর করেছি। আমরা আমাদের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ, পেট, খানা দানা সব ব্যাপারে যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা এই ব্যাপারে হেফাজত করতে না পারি, ওই কারাগার পথে সংরক্ষণ না করতে পারি, তাহলে এই রোজা হুজুর বলেছে যে কামিল সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। বহু রোজাদার আছে, কামিল সাইমিন, বহু রোজাদার আছে যাদের উপোস থাকা করা কোনো না, এই রোজা নাকচ করতে। আরেকটা কথা আছে, হাদিস শরীফে বলা হয়েছে, বুখারী শরীফ হাদিস, তোমাদের কাছে যখন রমজান মাস এসে যায় তখন তোমরা রোজাকে কেমন ভাবে পালন করবে? তোমরা রোজাকে এহতিয়াত করবে, রোজার ব্যাপারে সতর্ক থাকবে এরকম ভাবে যে আমি রোজাদার, এটা তোমাকে দেখলে যেন মানুষ বুঝতে পারে। হাদিসের মেসদাক হচ্ছে এরকম যে আপনি যে রোজা আছেন তা দেখলে যেন মানুষ বুঝতে পারে যে লোকটি অনেক সংযত, কথা সংযত, তার লেনদেন সংযত, ব্যবহার সংযত, সে মার্জিত, বিনয়ী, নম্র, গিবত করছে না, অতএব সংযত। অতএব
সে ব্যক্তি রোজা পালন করছে, এটা ধরো অন্য মানুষ দেখলে বোঝা হবে। আমি যেমন উদাহরণ দিই, যেমন আপনি নামাজ পড়ছেন, একটা মানুষ যখন নামাজের হালাতে থাকে তখন এই লোকটিকে নামাজের ভিতরে দেখলে যে নামাজের বাইরের লোককে বুঝতে পারে লোকটা নামাজে আছে। আর নামাজ পড়তে বলতে দাফাদাফি, এদিকে তাকানো ওদিকে তাকানো, এখানে চুলকানো সেখানে চুলকানো, নামাজের কালফিয়া যদি ঠিক না থাকে, হুজুরের কাজ যদি নামাজের ভিতরে ঠিক না থাকে, রুকু সেজদা যদি গাফেল গাফেল ভাব তৈরি হয়, তখন একটা লোক বলে কি নামাজ পড়ছে না খেলা করছিল। যার নামাজ দেখে নামাজের বাইরের লোকের প্রশ্ন তৈরি হয়, তাই তো আলেমগণ মুহাদ্দিসগণ ফতোয়া দিয়েছেন ফাসাদাত সালাতুহু, তার নামাজ ফাসাদ হয়ে যায়, তার নামাজ ভালো থাকে। এটাকে বলা হয় আমালে কাসির। একজন রোজাদার ব্যক্তিকে দেখলে বোঝা যাবে যে লোকটি রোজা আছে। আর আমাদের বলে কি করে, মেজাজ গরম হয়ে যায়, বকাবকি বেড়ে যায়, কি বলে তখন লোক বলে রোজা ধরে গেছে, রোজা ধরে গেছে, রোজাদারের ব্যক্তি থাকাই না, রোজাদার মানুষ। কিন্তু যেভাবে রোজাদারকে চেনার দরকার, আমাদের চিনতে হচ্ছে আর এক ভাবে। আল্লাহ রাসূল সামনে দিয়ে আবার বলছেন, যদি যদি ওই লোকটা অত্যন্ত ধৈর্যশীল, নরম, চুপচাপ, বিনয়ী, কিন্তু ওকে উত্তপ্ত করার জন্য, রোজাকে নষ্ট করার জন্য যদি কেউ সাপ বাহু আহাদু, কেউ যদি তাকে গালি গুরুজ করে, আর বাহু, অথবা যদি তার সাথে মারামারি করতে উদ্যত হয়, তাহলে যিনি রোজা আছে ফাল এখন সেজন্য বলে ইন্নি সাইদ অথবা ইন্নি মৃয়ুম সাইদ, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে গাড়িতে যাবো না, আমি মারামারিতে যাবো না, আমি ঝগড়া যাবো না, আমি রোজাদার। তাহলে আমি যে রোজাদার, এটা আমার হালাত, আমার অবস্থা দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, চাল চলন দিয়ে আল্লাহ রাসূল প্রকাশ করতে পেরেছে। আগরতলা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমি আর মাওলানা রফিক সাহেব পারব, আপনাদের প্রিয় নেতা, এখানে আসলে এক ভাই বললেন যে আপনি রফিক সাহেবের সাথে এসেছেন, দেখা হয়েছে, আর আজকে দেখা হলো। রফিক সাহেব অত্যন্ত ত্যাগী মানুষ ছিলেন, উনি গোসল করছেন মাদ্রাসার পুকুরে, আমি ওনার জন্য মাছের গেটে দাঁড়িয়ে আছি। রোজার মাস, দুইজন ব্যক্তির ভিতরে ঝগড়া, একজন রোজাদার আর একজন রোজা না। যিনি রোজা নাই প্রথমে গালাগালি দিচ্ছে, তখন উনি আর গালাগালির জবাব দিতে দিচ্ছেন না, রোজাদারকে মনে রেখে উনি জবাব দিচ্ছেন। শেষে বলছে কি বলবো আমি রোজাদার, রোজা না থাকতাম তো তোমার গালাগালির উত্তর আমি দিয়েতাম, আমি গালাগালির উত্তর দিতে পারতাম, তুই যে গালি দিচ্ছিস ওর উত্তর আমার জানা আছে, কিন্তু রোজাটা নষ্ট করবো তাই আমি তোমার গালি দিচ্ছি। কিন্তু রোজাটাকে বাঁচাই নেই, তার মানে তুমি তোর গালাগালির জবাব দিয়ে বাড়ি না দিতে পারি, তাহলে আমি মুখে সরাবো। আমি গল্পটা থেকে একটু দূরে, মানে 50-100 হাত দূরে, ঝগড়ার এক পর্যায়ে আমি এগিয়ে গেলাম, যে যিনি রোজাদার ওনাকে আমি পরিচিত ভাই আপনাকে দারুণ ধন্যবাদ, আপনি যে রোজা আছেন এটা আপনি মনে রেখে আপনি গালির জবাব দেন নাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক 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 সওয়াব আপনাকে দান করেছেন। কিন্তু একটা কথা যে পছন্দ হয়ে গেল খারাপ, যে গুনাহের কথা আপনি পছন্দ করলেন যে ইফতার আগে করি, তার মানে আপনি মনে করেছেন যে আমার এই গালাগালি না দেওয়া, অভিখানটা না দেওয়া, এটা ইফতার খোলার পরে আমার এই সবার ভালো লাগবে না, আমি ওর গালাগালি জবাব দিয়ে বাড়ি দেবো, তাই আমি মুখে ছেড়ে আমি, এটা আপনার ফসলের মতন হয়ে গেছে, আপনি এটা উইথড্র করেন, এটা তওবা করেন। আর আপনি যেমন সন্ধ্যা পর্যন্ত সতর্ক থাকবেন, সন্ধ্যার পরেও আপনি সতর্ক থাকবেন, আপনি ওই ভাইকে মাফ করবেন, পরে ওকে বা তাকে বলেন তুমি এরকম গাড়ি দিলে এটা কেমন হবে। যাই হোক, আমাদের ভিতরে এইটা ভুল আছে যে আমি যতক্ষণ নামাজে থাকি আমি ততক্ষণ করি, আমি নামাজের বাইরে যখন যাবো তখন এ জগৎ আলাদা, এটা আলাদা, মসজিদের ভিতরে আলাদা আর মসজিদের বাইরে আলাদা। এটা হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের ভুল। আমি রোজা পালন করবো, ঘুষির টাকা দিতে পারবো না, হাত দিয়ে তাহলে আমার রোজাটা নষ্ট হবে। এই জন্য আমি নিজে দেখেছি অফিসাররা রমজান মাসের ড্রয়ারটা একটু ফাঁক করে রেখে বলে যা দেবেন ওই ড্রয়ার খোলাতে ওখানে দিয়ে যান, আমি রোজা পালন করছি, হাতে করে কি ঘুষির টাকা নেওয়া যায়, ওই ড্রয়ারের ভিতরে দিয়ে যান। আমার সামনে তখন এসডিও ছিল, এসডিও সাথে হেড ক্লার্ক, এখন পেছনে মারা গেছে, তিনি আমার সামনে ঠিক হুবহু কথা বলেন। সমাজের সুধী মন্ডলী, আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় রোজাদার, আমাদের
সবসময় আমরা নামাজি, সবসময় আমরা মুসলমান। আমাদের ঈমান আমাদের জীবনের সাথে, আমাদের চরিত্রের সাথে লেগে আছে। কোরআন আমাদের জীবনের সাথে সবসময় লেগে থাকবে। এর মাধ্যমেই আমরা রোজা, এর মাধ্যমেই আমরা নামাজ। যে আমরা যেন আমাদের রোজাকে, আমাদের নামাজকে, সালাতকে আমরা যেন হেফাজত করতে পারি সবসময়, যে আমি ইন্নী সাইম, নিশ্চয় আমি রোজা। তুমি আমাকে যত ঘেঁষাঘেঁষি করো না কেন, আমি রোজাদার, আমি নামাজি, আমি দিনদার, আমি পরহেজগার। এটাই হলো রোজার হাকিকত। সময় হয়ে গেছে ইফতারের দিকে, আর কত সুন্দর থাকে দিতে থাকো। দুই নম্বর কথা হলো, প্রশ্ন হলো যে আরবি মাসের ভিতরে রমজান মাসের রোজা খরচ করা হলো, রোজা ফরজ না হয়ে রমজান মাসে রোজা ফরজ হলো কেন? এই উত্তর আপনারা জানেন। আল্লাহ এই উত্তরটা দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে এই জন্য, যেহেতু নাজিল করা হয়েছে এই মাসে পবিত্র আল কোরআন। কোরআন শরীফে একসাথে নাজিল হয় নাই, কোরআনুল কারীম নাজিল হয়েছে 23 বছর ধরে, কিন্তু এর সূচনা হয়েছিল, এর পেটা হয়েছিল পবিত্র মাস রমজান। এই জন্য মাসকে স্মরণীয়, বরণীয়, হয়তো সম্মান এবং মর্যাদার আসনে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাসকে রোজা ফরজ করেছে। আল্লাহ উত্তর দিয়েছে, কোরআন কেন নাজিল হয়েছে? কোরআন কেন নাজিল হয়েছে? আমরা ঝাড়ফুঁক করবো, তাই তো, পাতি বানায় রাখে শুকনো জেল ভোগ করাবো, এই সমস্ত কারোর জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শোনো কোরআন কেন নাজিল হয়েছে? হুদান লিন-নাস, হুদান লিন-নাস, গোটা বিশ্ব মানবতার সঠিক রাস্তা, সঠিক পথ বলে দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। শুধু নামাজে, শুধু রোজায়, শুধু একটা মানব জীবনের সকল দিক এবং বিভাগকে কিভাবে পরিচালনা করতে হবে সেই গাইড করেছে পবিত্র আল কোরআন। আর কি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা বৈধ এবং কোনটা অবৈধ, কোনটা হারাম এবং কোনটা হালাল, এইটা সুস্পষ্ট দলিল আমি আপনারা নাজিল করেছি। তো আবার হবে আমাদের প্রস্তুতি চলছে। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের আর 16 মিনিট সময় বাকি আছে। আপনারা বাড়িতে বিলম্ব না করে তাড়াতাড়ি মসজিদে চলে আসেন। আর 16 মিনিট সময় বাকি আছে। যে বন্ধুগণ আমাদেরকে খেয়াল করে, আমরা ইফতার বন্ধন হোক আর আমরা কথা শুনি। তাহলে কোরআন শরীফ নাজিলের কারণে হচ্ছে এই মাসের কোরআন শরীফ কেন নাজিল হয়েছে? হুদান লিন-নাস, হুদান লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আর কিসের জন্য? বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা বাদ দিতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে, এর সুস্পষ্ট প্রমাণ দলিল সহ আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। কোরআন শরীফে আরো দেখেন কেন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল কোরআনকে নাজিল করেছি। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআন আপনার কাছে হে রাসূল নাজিল করেছি এই জন্য, লিতাহকুমা বাইনান নাসি বিল হক, কোরআনকে আপনার কাছে আমি নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার এবং ফয়সালা করবেন আপনি হকভাবে, এই জন্য কোরআন নাজিল করেছি। বিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছেন, যেভাবে গাইড করেছেন, যেভাবে বলেছেন, কোরআন দিয়ে আপনি সেইভাবে বিচার এবং ফয়সালা করবেন বলে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। বন্ধুগণ, এবার আমাদের পর্যালোচনা হলো কোরআন যে জন্য এসেছে, রমজান যে জন্য এসেছে, সেই মূল হাকিকাত মানে হলো মূল টার্গেট। এই টার্গেট কিন্তু আমাদের ভুল নাই। রমজান মাসে কিন্তু মদের দোকান আমাদের দেশে এই সরকার পরিবর্তন হওয়ার পরেও মদের দোকান কিন্তু বন্ধ হয় না। বিগত সরকার 50 জন লোক যদি দরখাস্ত করে বলে যে আমরা মদ পান করতে চাই, তখন তারা একটা পান ছাড়া মদের জন্য তারা লাইসেন্স দিয়েছে।
50 জন মানুষ যদি বলে আমরা মত পান করি, তাদের পুলিশ গাছ করে গাছ লাইন দিয়ে শক্তভাবে সাহায্য করে তাদেরকে মত পান করে। জেনা, ব্যভিচার, মদ, জোয়া, ঘুষ, দুর্নীতি যা কোরআন হারাম বলেছে, সেই হারামগুলি আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এখনো পর্যন্ত আমাদের পরিচিত। কারণ কি? কোরআন কায়েম নাই, কোরআন আইন এখানে বাস্তবায়ন নাই। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, কোরআনের আইন দিয়ে সমাজ, জাতি, রাষ্ট্র পরিচালনা না হওয়া পর্যন্ত আমরা আমাদের ওটাকে পূর্ণ হেফাজত করতে পারবো না এবং আমাদের কোরআন শরীফের মর্যাদাও আমরা প্রকৃত করতে যেতে পারি। তবে সেই সময় একটা হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন কারীমকে মর্যাদা দিতে চাই, কিভাবে মর্যাদা দেবো বলেন তো? ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আলাইকুম বিকিতাবিল্লাহ, কোরআনুল কারীমকে মর্যাদা প্রদান করা তোমাদের জন্য ফরজ। কিভাবে করতে হবে? ফাহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু, কোরআন যেটাকে হালাল বলেছে ওইটা হালাল, আর কোরআন শরীফ যেটাকে হারাম বলেছে ওইটা হারাম। এটাই হলো কোরআনের পরিচিত। তো আমার কথা আমি এখানেই শেষ করছি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন মাওলানা নাসির আহমদ মাওলানা সিদ্দিক পাশে আছে, তারা ইফতারে কিছু দোয়া এবং আপনাদের সামনে বাকি অনুষ্ঠানের শেষ কথা শেষ করবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে কাজী শামসুর রহমান সাহেব মারুফ, আমি ওনার মাদ্রাসায় গেলে আমাকে বাড়ি থেকে ওঠাই দিত। ওখানে আমি কাজী শামসুর রহমান সাহেব মাদ্রাসার পিছনে বসতাম। উনি বেশ কয়েকটা বাড়িতে, আমার বন্ধু তাদের বাড়িতে আমাকে উনি যেতেন। তার ভিতরে মারহুম আব্দুর রাজ্জাক মোল্লা, আমার বাবা নাজির আহমদের আব্বা, উনি অনেকবার এখানে এসেছেন। আমি ওনার মাদ্রাসায় গেলে পিছনে আমাদের হাজি আলী কথা সাহেব ইন্ডিয়া, এরকম বেশ কিছু ব্যক্তিত্ব বাড়িতে বাড়িতে উনি যেতেন। গেলে জামাত ইসলামের সহযোগিতার জন্য, আর্থিক কোরবানির জন্য যে কয়েকজন লোক রেডি হয়ে থাকতো, তার ভিতরে নাজিরের আব্বা মুফতি উনি থাকতেন। কাজী ভাই আসতেন, মসজিদে বসতেন, ম্যাক্সিমাম মসজিদে বসে কিছু বাইরে আরো আসতো। তিনি কিছু কথাবার্তা বলে নাজিরের আব্বার কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে কাজী ভাই আমার আর এক জায়গায় চলে যেতেন। সেই সময় থেকে আমি এই নাজিরের আব্বাকে চিনি, এই মুরগিকে কাজী ভাইয়ের একটা বন্ধুত্ব, সেই সময় থেকে আমার আসা দেওয়া। পরে আমরা অনেকবার এসেছি। আপনাদের মহল্লা আমাদের খুব প্রিয় একটি মহল্লা, আপনারা আমাদের প্রিয় মানুষ, আপনারা আমাদের আপনজন, আপনাদের অনেক ত্যাগ এবং কোরবান ইসলামের জন্য, ইসলামের আন্দোলনের জন্য আপনারা আমাদের সত্য কবুল করেন। আমি আপনাদের বাড়িতে বলছিলাম মানবাসীকে, আমি তাকে আমার একেবারে আপন ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো স্নেহ করি। তার উপর দিয়ে যে জুলুম নির্যাতনটা চলে গেছে, আমি যখন মনে করি ভাবি তখন আমাকে পারি। আজকে আপনাদের বাড়িতে গল্প করছিলেন, গল্প করতে করতে চলে আসিব তার থেকে বেড়ে আল্লাহ আলমীর তার কষ্ট, আপনাদের কষ্ট, আমাদের কষ্ট আল্লাহরই জন্য, আল্লাহ দিনের জন্য যেন আল্লাহর নাজির এসছে তার ভাইকে নিয়ে বেড়াতে, পুলিশ দেখছে, গ্রেফতার করে দিয়েছে। আপনাদের এরকম নির্যাতন করতে পেরেছে। আমাদের এই কষ্ট, আমাদের ত্যাগ স্বীকার সবটা আল্লাহর জন্য যদি হয়, তাহলে পরকালে এটা আমাদের কাজে লাগবে। এসে সাল্লাম নিজে 3 বছর পর্যন্ত আমাদের তো, আমরা জেলে গেলেও তো আরাম করে খাইছি, আর আল্লাহ রাসূল সাল্লামকে খানা পিনা সব বন্ধ, গাছের পাতা খেয়েছে, শুকনা চামড়া ভিজায় ভিতরে